শিপন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। প্রথম ইস্যু হচ্ছে যে ভাইস চ্যান্সেলরের সঙ্গে আজকে আপনারা যখন বসলেন তখন তিনি বলছিলেন যে সাধারণ শিক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে আছে, মানে আমাদের ছাত্র রাজনীতির বিভিন্ন সময়ের হাল হকিকত সেটা নিয়ে। ফলে এই ট্রমাটা কি কেবলই গেল 16 বছরের, মানে ছাত্রলীগের শাসনামলের কথা বলছি, নাকি তার আগে ধারাবাহিকভাবে আপনারা ক্ষমতায় ছিলেন, মানে আপনার দল যেটি মূল দল সেটি ক্ষমতায় ছিল, সেটির অংশীদার জামাত ইসলামী ছিল, তারও আগে আবার আওয়ামী লীগ ছিল, কখনো জাতীয় পার্টি ছিল, নাকি সব মিলিয়ে? এবং এই ট্রমার দায় আসলে কে নেবে শিপন? আসলে আমরা যেটা মনে করি আর কি, আমরা আসলে এই প্রজন্মের যারা আছি, আমরা কিন্তু বিএনপি সর্বশেষ যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, এখন যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা কিন্তু বিএনপির শাসনামল দেখেনি। তারা যতটুকু বিএনপি সম্পর্কে জেনেছে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা আমলে যেভাবে মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে বা জানানো হয়েছে, তারা কিন্তু সেভাবেই জেনেছে, সেভাবেই শিখেছে, সেভাবেই কিন্তু তারা বেড়ে উঠেছে। সুতরাং আমরা যেটা মনে করি যে বিগত 1.5 দশক ধরে আমরা যেটাকে ফ্যাসিবাদী শাসনামল বলছি, 71 পরবর্তী সময়ে বাংলাদেশের সবথেকে ভয়াবহ যে শাসনামল, সেই শাসনামলের কথা যদি আমরা ধরি তাহলে বিগত 15 বছরই হচ্ছে বাংলাদেশে সবথেকে ভয়াবহ শাসনামল। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বিগত 15 বছর বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে যে ধরনের রাজনীতির চর্চা হয়েছে সেটি কোনোভাবেই ছাত্র রাজনীতি না। সেই রাজনীতিটা একটি সন্ত্রাসী রাজনৈতিক কর্মকাণ্ড ছিল। এখন সেই রাজনীতির দায় আজকে একটি বড় সংগঠন হিসেবে অনেকে আমাদের উপর ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রমূলকভাবে চাপানোর চেষ্টা করছে। কিন্তু দেখেন, সেই রাজনীতির বিরুদ্ধে সবথেকে বেশি আন্দোলন কারা করেছে, সংগ্রাম কারা করেছে এবং সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সবথেকে বেশি নির্যাতন নিপীড়নের শিকার আমরা। গেস্টরুম বলেন, গণরুম বলেন, রাজপথে বলেন, এই যে আমাদের যে গণতান্ত্রিক বা সাংবিধানিক অধিকার, সেই অধিকার আদায়ের লক্ষ্যে সবথেকে বেশি নিপীড়নের শিকার কিন্তু আমরা, রাষ্ট্রযন্ত্রের শিকার আমরা। তো সেই দায় যদি নতুন করে চাপানোর যে ষড়যন্ত্র, আমরা মনে করছি এটা আমাদের যে অধিকারের লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে স্পিরিট বা চেতনা, সেটার সাথে সাংঘর্ষিক। আরেক তাহলে হচ্ছে এইবারের এই উত্তেজনাটা শুরু যেভাবে, সেটা হলো 18টি হলে আপনারা আহ্বায়ক কমিটি দিলেন এবং দেখা গেল সেই কমিটির ভিতরে মোট যে সমত 593 জনের কমিটি, তার ভিতরে বেশ কয়েকজন যারা ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন এবং আপনাদেরও পরীক্ষা নিরীক্ষা করে আপনারাও দেখলেন যে 6 জন অন্তত এটি গোপন করেছে। ফলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা রেগুলার শিক্ষার্থী, আপনি মেঘ বা ফরাদ যাকেই বলে, আপনারা পরস্পরকে চিনেন। ফলে আপনার সংগঠনের হলের কমিটিতে যারা আসবে তাদের ব্যাকগ্রাউন্ডকে এটার জন্য নিশ্চয়ই গোয়েন্দা সংস্থার তথ্য লাগে না। ফলে এটি কেন করলেন? এটি যে কারণে হয়েছে আমরা যেটি মনে করি, দেখেন, আমরা কিন্তু দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করিনি। তো যারা হলে ছিল, যারা আমাদের সাথে এই 5 আগস্টের আগে হল থেকে এসে কর্মসূচি পালন করতো এবং আমাদের সাথে যোগাযোগ রাখতো, তারা কিন্তু হলে থাকতো। অধিকাংশ শিক্ষার্থী হলে থাকতো। এখন হলে থাকার কারণে যেটা হয়েছে, হলের মধ্যে কিন্তু তাদের তখন যেহেতু ক্ষমতাসীন হিসেবে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগের সাথে অনেকেরই থাকা দরকার হয়েছে। তো সেই থাকতে গিয়ে অনেকের ছবি যখন প্রকাশিত হয়েছে, আমরা কিন্তু সেটিকে দায় এড়িয়ে যাইনি। আমরা দায় না এড়িয়ে আমরা কি করেছি, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছি এবং অন্যান্য অভিযুক্তদের স্বচ্ছতার জন্য আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্তের ভিত্তিতে আমরা কিন্তু পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের দিক থেকে আমরা কিন্তু একদম স্বচ্ছতা এবং আমাদের জবাবদিহিতার জায়গাটাই কিন্তু একদম পরিষ্কার আর কি। এই বিষয়ে কোনো মনে করি না কোনো বিতর্ক থাকার কথা। পরিষ্কার। শিবন, তাহলে আপনারা যখন হল কমিটি দিলেন সেটির প্রতিবাদে কেন কোটানকোট সাধারণ শিক্ষার্থীরা মধ্যরাতে রাস্তায় নেমে আসলো? আচ্ছা, আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আমরা হল কমিটি দিয়েছি সকাল 10টায়। সকাল 10টায় যখন হল কমিটি হলো তখন কিন্তু কোনো প্রতিবাদ হয়নি, দুপুরে হয়নি, বিকালে হয়নি, সন্ধ্যায় হয়নি। হলো কখন? হলো হচ্ছে রাত 12টার পরে। রোকেয়া হলের মেয়েরা বলছে তারা প্রভোস্টকে একটা নির্দিষ্ট সময় দিয়েছিল। না, এটা আমরা দেখেছি যে এটা সন্ধ্যার পর থেকে। এবং আমাদের হল কমিটি দেওয়ার পরে আমরা খুব স্পষ্টভাবে আমি বলতে পারি আমরা নজর রাখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি শিক্ষার্থী সংসদ গ্রুপ আছে যারা ভিন্ন কিছু রাজনৈতিক সংগঠন দ্বারা পরিচালিত হয়। আমি যদি স্পেসিফিক বলি, সেখানে শিবিরের কিছু নেতাকর্মী রয়েছে এবং একই সাথে অনেকে আবার সেখানে গুপ্তভাবেও আছে এবং একই সাথে অন্য যে সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদের কিছু নেতাকর্মী তাদের মাধ্যমে পরিচালিত হয়। আমরা দেখেছি সকাল 10টার পর থেকে এই 2টি গ্রুপে ক্রমাগতভাবে
সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কানো হয়েছে। কিভাবে উস্কিয়েছে? এই ধরনের পোস্ট দেওয়া হয়েছে যে আবার হল রাজনীতি, আবার গণরুম সংস্কৃতি ফিরে আসবে, আবার ওই ছাত্রলীগের মতো। অথচ দেখেন যে এই যে গণরুম, গেস্ট রুম বা যে অপরাজনীতি বিগত দিনে ছিল, সেই অপরাজনীতির সব থেকে বড় ভুক্তভোগী তো আমরা বারবার প্রশাসনকে, বা বিগত এক বছরে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মকাণ্ড দেখেন, এখন পর্যন্ত আমার সাথে দুজন আলোচক আছে, তারা পর্যন্ত অভিযোগ করতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নেতা কিংবা কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে। কিন্তু আপনার দল যখন আগে ক্ষমতায় ছিল, ধরেন আমরা যদি 91 থেকে 96 বা 2001 থেকে 6 বলি, সেই সময় ছাত্র দল কি করেছে সেই স্মৃতি কি সবাই ভুলে গেছে মনে হয়? দেখেন, আমরা যারা নতুন প্রজন্ম, এই প্রজন্ম, আমরা কিন্তু বলেছি যে বিএনপি কিন্তু 20 বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। 20 বছর, এই 20 বছর বিএনপি একটি ইতিবাচক এবং একটি গণতান্ত্রিক রাজনীতির লক্ষ্যে তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই আন্দোলনের সম্মুখ সারিতে থেকে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে কিন্তু আন্দোলন করছে। এর মধ্যে হ্যাঁ, অতীতে যদি আমাদের ভুল ত্রুটি থাকে, আমরা কিন্তু সেটিকে শুধরে, দেখেন আমরা প্রথম বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের যে আলাপ আলোচনা এখন হচ্ছে বা যে সংস্কার হচ্ছে, এই সংস্কার আলোচনা প্রথম কারা করেছে? প্রথম তো আমাদের দিক থেকে এসেছে। তো সুতরাং বলা যায় যে রাষ্ট্রীয় যে পরিবর্তিত যে রাজনীতির যে সূচনা, এটি কিন্তু বিএনপির মাধ্যমে বা আমাদের মাধ্যমে কিন্তু এসেছে।